তহমত দিয়েছিল একজন। এদিকে কত বড় অপরাধ এটা, কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানার একটা ঘটনা আমি হাদিসের পাতায় পড়েছি, ইতিহাসে। তার জামানায় একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে হঠাৎ করে দেখেন রানের উপরে হাত দিয়েছে আটকিয়ে। হাত আটকিয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাত তো গলে না, কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে। এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন। তিনি বলছে এক কাজ করেন, হাত যেহেতু আটকে গেছে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটাকে ফেলে দেন। যার বউ মারা গেছে সে চিল্লিয়ে উঠেছে কি আমার বউ মারা গেছে, মরা মানুষের গাছ থেকে শরীর থেকে আপনারা লাশ এই গোশত কাটবেন, আমি হতে দেব না, দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ, আমার মা ভালো মানুষ, আমরা এসেছি উপকার করার জন্য, এখন আপনারা তারই হাত কেটে দেবেন, জীবিত হাত কাটতে দেব না। কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে, মহিলা প্রসাব পায়খানা যাবে কিছু হয় না, কি করে হাত তো ছড়ে না। শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক, ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। ইমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বলো কি হয়েছে। প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না, শুধু লাশ ধোয়াতে হাত লেগে গেছে আর চলে না। ইমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাদিসের ভাষা আছে, আমি যদি ফেলবো, সত্যি করে বলো কি করেছিলে। মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ ধোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম। তুমি তো উপরে ফিটফাট ভালো, ভেতরে তোমার সদরঘাট, তোমার চরিত্র ঠিক নেই। আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম, অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে। একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয়? ফুফু হয়। ফুফু কি হয়? 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে পুরুষ মানুষের, 14 জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় যাচ্ছে তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। কথা বুঝতেছেন যে 14 জন পুরুষের সাথে দেখা করা একজনের জায়েজ আছে মহিলা, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। সূরা নিসা তাফসীরে পাবেন, আমি লম্বা করে বলছি না। যেহেতু তার সাথে দেখা করা যায় আপন ফুফু, এর সাথে বিয়ে করা যায় আছে। বলেন আপনি খারাপ ধারণা করে ফেললেন, এই কারণেই তো আপনার হাতটা আটকিয়েছে। খারাপ ধারণা যদি কোনো নেককার কোন মহিলার উপরে কেউ যদি আন্দাজে কোন ধারণা করেছেন আর প্রথমত দেয়, তাহলে কোরআন জানিয়েছে তাকে 80টা বেদ মারা লাগবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়াত। কোন নিরপরাধ নেককার ওই দোষের দোষী না এরকম মহিলার উপরে কেউ যদি তহমত দেয় জেনা ব্যভিচারে, আর যদি সাক্ষ্য জোগাড় করতে না পারে 4 জন, এই মহিলা তোমার তো কোনো সাক্ষী তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে। সুতরাং কোরআনের বিচার অনুযায়ী তোমার শাস্তি 2টা, 80টা পেট। আর 2 নম্বরে কোনোদিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না, তুমি আর সাক্ষী দিতে পারবে না। আমার মনে হয় এই বাস্তবতা বাংলাদেশে যদি আজকাল থাকতো যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে 80টা বেদ মারা লাগবে, আর জীবনে কোনোদিন তার সাক্ষী আর দেওয়া হবে না। এদেশে হাজার হাজার মামলা এমনি খারাপ হয়ে যাবে, কারণ আপনার সাক্ষী তার কোনোদিন নেওয়া হবে না। 2 নম্বরে 80টা বেদ লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন। আমারটা যেমন প্রমাণ করতে পারেনি, তাহলে এই মিজানকে কত বেদ লাগানো উচিত করার অনুযায়ী 80টা। কয়টা? আর কোনোদিনও কোনো মামলার আয়ু হতে পারবে না, সাক্ষী হতে পারবে না। এটা কোরআনের নির্দেশ, যদি এটা কায়েম থাকতো তাহলে আমরা দেখতে পেতাম। ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা আমি কোরআনের রাডার
ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে। অমাইয়া কেসে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ হাইতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি নিজে অন্যের উপরে একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, নিজেকে ভালো মনে করে, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি নিজে হয়তো এরকম উল্টাপাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে, ধারণা করলে, আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমার দিয়েছে, তোমার হাতটা গেছে আঁকা দিয়ে। আমার মনে হয় এরকম শাস্তি যদি বাংলাদেশে একটা কোনো জেলায় হতো যে হাত আটকিয়ে যাচ্ছে দোষ দিলে, তাহলে এদেশেই তহমত বন্ধ হয়ে যেত। ইমাম মালিক বলেন আমার কাছে কোরআন হাদিসের রাখা ছিল মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই মহিলাকে, ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। এটা তো একটা মুসলিম মহিলা, তার লাশ ধোয়াতে ছিলেন, হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলেন? হাত দ্বারা যখন এই ধারণাটা করছিলে ধোয়ানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে। এখানে হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। পৃথিবীতে ক্ষমতার হাত আছে, টাকা পয়সার হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে। কোন হাতের দ্বারা, কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে, ঝামেলায় না পড়ে। যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না, মুসলমান না। ইমাম মালিক বললেন সাক্ষী যেহেতু নেই, মনে মনে ধারণা করেছিলে। কোরআনের সূরা নিসা 6 নম্বর আয়াত অনুযায়ী 4 নম্বর আয়াত অনুযায়ী আমি দুইটা শাস্তি, প্রথমটা তোমার এখন দেব, 80টা বেত মারা হবে। পর্দার আড়াল থেকে জল্লাদকে বললেন ওর পিঠে বেত লাগাও, 79টা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন কাজী সাহেব খবর কি? বলে না, জল্লাদ বলছে এখনো পর্যন্ত হাত ছড়ে না। ইমাম মালিক বললেন আমি সূরা নিসার উপরে, সূরা নূরের উপরে 100 বার বিশ্বাস করে আল্লাহর কোরআন কোনদিন আমার এটা মিথ্যা প্রমাণ করবে না। বাকি আছে কয়টা? বলে একটা চাবুক বাকি আছে। বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করো। বিসমিল্লাহ বলে যখন 80 নাম্বারটা মেরেছে, চট করে হাত ভেঙে গেছে। মিথ্যা তহমত কত কঠিন জায়গায় পৌঁছায়। একটা দৃষ্টান্ত শুধু দিলাম, আজ বাংলাদেশে মিথ্যা তহমতের ছড়াছড়ি চলছে। এমনকি 5 তারিখের পর থেকে পর্যন্ত অনেকেই মিথ্যা তহমতের সামিল হয়ে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছে কারণে এই লোকটা চাইতে যে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি, এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি। তার ছেলে জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক সব পালাচ্ছে, কেউ জেলখানায়। এত বড় কঠিন পরিস্থিতি এই 15.5 বছর সে লোকটা পার করেছে। এরপরে 5 তারিখের পরেই কেমন আল্লাহ দাঁড়াতে দেখিয়েছে যে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আমি একদিন যারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করবো, কিন্তু আমাদের দলীয় ভাবে আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সবাই 15.5 বছরের অপরাধ মাফ করে দিলাম। ওই অন্য কেউ তো বাংলাদেশে কথা বলতে পারেনি। কথা বলে না কেন? বলতে পেরেছে কথাটা? কত বড় মন হলে কথা বলা যায়, নিজে ভিত্তি হওয়ার পরে। আমার পর্যন্ত এখনো উদারতা আসেনি। আমার মন বলে ওদেরকে যদি পেতাম, যা যা দিয়েছে আমার আমি তাই দিতাম। কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনারা বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে একবার হাতে ধরে দেখিয়েছে। যারা বহতাম, যারা এখন পর্যন্ত আছেন, মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে। মা বোনেরা থামবেন, আন্দাজে কারোর উপরে দোষ চাপিয়ে দেবেন না। এরকম যদি কারো হাত আটকিয়ে যায়, সেদিন কিন্তু বুঝবে
তামাম দুনিয়ায় আপনাদের নিয়ে ওয়াজ হবে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আমার অনেক ভেঙে যাচ্ছে আর অবস্থা তো ভালো না, তখন বৃষ্টি নেমে যায়, আমরা শেষ করে দিচ্ছি, রাতের বেলা আসে এই পাশেই ঘরে মাহফিল আছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা চুরি, জিনা, মানুষ হত্যা করা আর বহতান এই সম্পর্কে যতটুকু কথা শুনলাম আমাদেরকে মেনে চলার তৌফিক দাও।